অ্যাডোবি ফটোশপের ওয়েব ভার্সন 12 মাসের জন্য ফ্রি অনলাইনের, এবং যেখানে জেনারেটিভ ফিল যেটা আছে অ্যাডোবির প্রো যে জিনিসটা সেটা ফ্রিতে ইউজ করতে পারবে। তো বেশি কথা না বাড়ালে ডিরেক্টলি টিউটোরিয়াল চলে যাই। অ্যাডোবি ফটোশপ এক্সটেনশন অ্যাডোবি ফটোশপ এক্সটেনশন লিখে সার্চ করতে হবে। এই যে নিচে ক্রোম ওয়েব স্টোরে যাইতে হবে এবং এখান থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড টু এক্সটেনশন। এটা একটু বড় সাইজ, প্রায় 40-42 মেগাবাইটের, এর জন্য একটু সময় লাগতে পারে। মেইনলি এইটার মধ্যেখানে অ্যাডোবির ফটোশপ ইনস্টল করা লাগবে না, ওয়েব ভার্সন থেকে চালাতে পারবা। এবং যে এআই ফিচার্সগুলো আছে অ্যাডোবি যেগুলা প্রো এর মধ্যে দেয়, কিংবা যারা পাইরেটেড ভার্সন চালায় তাদের ক্ষেত্রে তাদের জন্য মানে একদম কি বলে খুব বড় একটা জিনিস হয়ে গেল। সবচেয়ে বড় কথা হলো 1 বছর ফ্রি দিতেছে। এইরকম ক্রোম ইনস্টল মানে এক্সটেনশন ইনস্টল হয়ে গেলে এরকম পরিস্থিতি চলে আসবে। জাস্ট এই যে এখান থেকে স্টার্ট ফ্রি অফার, এখানে একটা ক্লিক দাও, নতুন একটা ট্যাব ওপেন হবে। এরপর এই যে গেট 1 ইয়ার অফ ফ্রি অ্যাক্সেস অফ অ্যাডোবি ফটোশপ ওয়েব, কোনো ক্রেডিট কার্ডও লাগবে না, জাস্ট স্টার্ট নাও। এবং এখান থেকে তোমার মেইল যেটা আছে মেইল দিয়ে লগ ইন করে নাও। সামটাইমস যদি মেইলে এর আগে সাবস্ক্রিপশন নেওয়া থাকে কিংবা কোনো ঝামেলা থাকে তাহলে ঝামেলা হইতে পারে, বাট যদি সেরকম হয় তাহলে নতুন একটা মেইল দিয়ে খুলে নাও, কিংবা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও অ্যাডোবির। কিংবা এই যে এই ক্ষেত্রে আমি অ্যাডোবির অ্যাকাউন্ট ডিরেক্টলি ক্রিয়েট হইতেছে, বুঝতে পারতেছো? আমি জাস্ট সাপোজ জানুয়ারি 1998 একটা নাম দিয়ে দিলাম, কোনো মেইল নিব না আমি, ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে এই যে নো ক্রেডিট, বুঝতে পারতেছে এখানে এবার লোডিং নিতেছে। অ্যান্ড এই যে ওয়েলকাম টু ফটোশপ অন দ্য ওয়েব, ইউ নাও হ্যাভ অ্যাক্সেস টু 12 মাসের ফটোশপ ফর ফ্রি। গেট স্টার্টেড দিলেই এই যে একটা নতুন ট্যাব চালু হয়ে যাবে, হোপফুলি স্কিপ ট্যুর। এরপর এই যে এই পরিস্থিতির মধ্যে এই যে আমি পরে আবার দেখাইতেছি যে কিভাবে কি করা যায়, বাট তার আগেও দেখাই যে এখান থেকে আপলোড করলেই সাপোজ আমি একটা ছবি, এই ছবিটাই আপলোড করলাম, যে এর আগে যে স্ক্রিনশটটা দেখালাম সেটার, এই যে এই ছবি এখান চলে আসছে। সাপোজ এবার এখান থেকে যে যত টুলস আছে ততগুলো টুলস আছে, জেনারেটিভ ফিল্ডের মধ্যে গিয়ে এই যে ব্রাশ সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল এখানে কি দিব, একটু বড়ই করে নিই, বেশি বড় হয়ে গেছে, আই এম সরি, এখানে এসে সময় নষ্ট করতেছি। জাস্ট এখান থেকে সিলেক্ট করে এরকম করে দিলেই তো হওয়ার কথা। হ্যাঁ, শি ইজ, এত দেয়া লাগে না। টুপির ইংলিশ কি? ক্যাপ। ওয়ারিং এ রেড হ্যাট, ফিল। ওকে, তো এবার এখান থেকে ওই যে যে কথা যেটা বলতেছিলাম, যে এরকমভাবে জেনারেটিভ ফিল দিয়ে অ্যাডোবির যে প্রো সাবস্ক্রিপশন সেটা ইউজ করতে পারবে। আমি এখানে ভিপিএন টিপিএন কিছু ইউজ করি না, ডিরেক্ট বাংলাদেশি আইপি। এবং যেহেতু 1 বছরের জন্য ফ্রি দিতেছে গুগল ভিওর মতো, যে এর আগে গুগলের সাবস্ক্রিপশন হোয়াই নট। তবে সময় একদমই নাই, 37 বাজতেছে, 9টা 37, 10টা আর মাত্র 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টার মধ্যে যা করার করে নিতে হবে। এই যে ওয়ারিং এ রেড টুপি, সে এরকম দিয়ে দিছে, 3টা সাজেশন দিছে, এই যে ফটোশপের মতো এটা একটা, এটা একটা, এটা একটা, হোয়াট এভার। এই ক্ষেত্রে খুবই ডাম দেখা লাগতে পারে, বাট ইউ গেট দ্য আইডিয়া যে কি কামটা হইতেছে। এবং এইদিকে যে লেয়ারের সিস্টেম আছে, চাইলে উপরের লেয়ার পিছনের লেয়ার দুইটা নিয়ে করতে পারে। এবং অনেক অপশনস আছে, এক্সপ্লোর করে দেখতে হবে, টেক্সটের অপশন হোয়াট এভার। তো এই হলো। আচ্ছা, তা বাদে সাপোজ এই ট্যাব ক্লোজ করে দিলে তখন কি করবা? সাপোজ আমি লিভ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। এরপরে এই এক্সটেনশন এখানে আছে, এখান থেকে আমি পিনও যদি করে দিই, এক্সটেনশন এখানে ক্লিক করলে কোনো কাজ হয় না। সামহাও তোমার ইমেজ কালেকশন করতে বলতেছে, কি করতে বলতেছে, হোয়াট এভার। তো এই ক্ষেত্রের জন্য photoshop.adobe.com adobe.com photoshop.adobe.com এইখানে গেলে এই যে এই সিচুয়েশনে এরকম পরিস্থিতিতে চলে আসবে। ক্লোজ, এই যে আবার সেই আপলোডের ফাইল, সাপোজ আমি আপলোড করলাম, অ্যান্ড আবার সেম ইন্টারফেস চালু হয়ে গেল। তো হোপফুলি আইডিয়াটা পাইছো। এখন যত তাড়াতাড়ি পসিবল এই যে 1 ক্লিকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভিং। তো হোপফুলি আইডিয়াটা পাইছো, যেহেতু 1 বছরের দিতেছে, জাস্ট কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে নাও, আর কোনো প্যারা নাই। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।